নমস্কার। আজকে আমরা বিশ্বরাশির বিষয় নিয়ে আলোচনা করব। বিশ্বরাশির বেশ কিছু টোটকা নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিশ্বরাশির জীবনে যে সমস্ত সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো অনায়াসে রিকভার করা যেতে পারে টোটকার মাধ্যমে। তো আজকে সেরকম বেশ কিছু টোটকা নিয়ে আলোচনা করব, যে টোটকাগুলো বিশ্বরাশির মানুষরা যদি মানতে পারে তাহলে পরে আমি শিওর বিশ্বরাশির মানুষদের কিন্তু অনেকটা পরিমাণে উন্নতি আসবে। তো অবশ্যই টোটকা করার সময় একটি কথা মাথায় রাখবেন যে টোটকা সবসময় ভক্তি সহকারে করবেন এবং সম্পূর্ণ বিশ্বাস থেকে করবেন। টোটকা তবেই কিন্তু 100% আপনাকে রেজাল্ট দিতে পারে। টোটকা করার সময় কিন্তু একান্তে করার চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করবেন এবং টোটকা করার সময় কিন্তু কথা বলবেন না, মৌন থাকবেন। যদি ধরুন কেউ কোনো কারণে আপনাকে কথা বলিয়ে দিল, তাহলে কিন্তু আবার টোটকাটি নতুনভাবে করতে হবে। ঠিক আছে? টোটকার নিয়ম সম্পর্কে আমি বেশ একটি ভালো ভিডিও করার চেষ্টা করবো, ভালো কিনা জানি না, একটু ভিডিও করার চেষ্টা করবো যেখানে আমি টোটকার নিয়ম উপাচার সম্পর্কে বলবো এবং বলবো সেখানে যে টোটকা কেমন করে করতে হয়। কিন্তু আজকে একটু অন্য কোয়ালিটির অনুষ্ঠান। আজকে কিন্তু বিশ্বরাশির জন্য বেশ কিছু উপায় বলবো, যে বিশ্বরাশি যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে এবং বিশ্বরাশির মানুষদের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় তাদের বিবাহিত জীবনে সমস্যা, তাদের আর্থিক সমস্যা, তাদের উন্নতিতে সমস্যা, ডেভেলপ করতে পারছে না, চট করে চাকরি প্রাপ্তি হচ্ছে না। তো এগুলোর জন্য ইন্ডিভিজুয়াল একটি করে টোটকা দেবই। ঠিক আছে? যে বিশ্বরাশির চাকরি প্রাপ্তির জন্য কোন টোটকা পালন করবে, বিশ্বরাশির বিবাহিত জীবনকে ঠিক করার জন্য কোন টোটকা পালন করবে, এগুলো তো অবশ্যই একটি করে বলবো। কিন্তু আজকে একটি সম্পূর্ণ সামগ্রিক মিলিয়ে টোটকা বলছি। এই টোটকাগুলি যদি আপনি মোটামুটি পালন করতে পারেন তাহলে পরে 1 বছরের মধ্যে কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনার উন্নতি হবেই হবে। আপনি করে দেখবেন খুব ভক্তি সহকারে। তাহলে টোটকাগুলি কী কী? টোটকাগুলি খুব সামান্য টোটকা, আপনি করতে পারবেন, আপনি যদি চেষ্টা করেন। প্রথম হচ্ছে বিশ্বরাশির মানুষ যারা, তাদের কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, যতটা পারবেন আপনারা কিন্তু পর স্ত্রীর প্রতি আপনাদের যদি লোভ থাকে কোনো রকম, তাহলে সেটাকে বর্জন করতে হবে। যে অন্যের স্ত্রীর প্রতি আপনারা লোভ রাখবেন না কখনো। এবং মদ কিন্তু যদি আপনারা ড্রিঙ্কস যদি করেন তাহলে সেটাকে অবশ্যই আপনাদেরকে ছাড়তে হবে, তবেই কিন্তু আপনি টোটকার ফলগুলো পাবেন। আচ্ছা, বিশ্বরাশির জন্য মূল টোটকা কোথায় চলে আসলাম? মূল টোটকা হচ্ছে বিশ্বরাশির মানুষরা যদি একটু মুগের ডাল যদি দান করতে পারে কোনো মন্দিরেতে, তাহলে পরে কিন্তু বিশ্বরাশির মানুষরা খুব উন্নতি করতে পারবে। বিশ্বরাশির মানুষদের কিন্তু সবসময় উচিত গায়ের মধ্যে সুগন্ধি লাগিয়ে রাখা, অর্থাৎ সবসময় কোনো সেন্ট, ডিওড্রেন্ট বা আতর আপনি কিন্তু ব্যবহার করবেন যাতে আপনার গা থেকে একটি সুন্দর গন্ধ বেরোয়। নইলে পরে কিন্তু বিশ্বরাশি আমরা এই কারণেই বলছি যে শুক্রের একটি রাশি, এবং যখনই আপনার শরীর থেকে সুগন্ধি বেরোবে তখন কিন্তু শুক্রের কৃপা সর্বদা আপনার উপরে থাকবে, এবং সেটা যদি থাকে তাহলে আপনি দেখবেন মিরাকেলভাবে আপনার কিন্তু আর্থিক উন্নতি আসবে বা অর্থ আসবে। তো এই টোটকাটি সামান্য হলেও, দেখতে সামান্য হলেও কিন্তু খুব বেশি কাজ করে এই টোটকাটি, এবং এই টোটকাটি করে কিন্তু আপনি অনেক উন্নতি করতে পারবেন। বৃষরাশির মানুষদের দরকার যে আপনার হাতের যেটা বুড়ো আঙুল আছে, অর্থাৎ হাতের এটা যেমন বুড়ো আঙুল, এটা ডান হাতের মধ্যে বুড়ো আঙুলের তলায় দেখবেন যে এটা হচ্ছে ঠিক এই বুড়ো আঙুলটা নেমে গিয়ে এই যে এই জায়গাটা মিলেছে না, এই জায়গাটা 24 লিখে রাখবেন। কি লজিকে বলছি পরে বলবো। 24 খালি লিখে রাখবেন, 2 আর 4 এই কথাটা লিখে রাখবেন। যখনই মুছে যাবে আবার লিখে দেবেন। আপনি এই লেখাটা করে 40 দিন খালি লিখুন। যখনই মুছে যাবে, হয়তো বিভিন্ন কাজ করতে করতে মুছে যাবে, তো সেখানে আবার 24 লিখে রাখুন। মানে ওটার উপর আবার বলিয়ে দিন, তাহলে আবার লেখাটা 24 হয়ে যাবে। এটা খালি লাল কালি দিয়ে আপনি লিখবেন, লাল কালি না পেলে নীল কালি দিয়েও লেখা চলবে। এটা খালি আপনি লিখুন, দেখুন 40 দিন পরে আপনার উন্নতি আসবেই। বা একটি ভালো সংবাদ তো পাবেন, এটা 100%। বৃষরাশির ক্ষেত্রে কিন্তু শুক্রবারে উপোস থাকাটা খুব ভালো। যদি শুক্রবারে উপোস থাকতে পারেন তো তাহলে খুব ভালো। কিন্তু বহু বৃষরাশির মানুষরা বিভিন্ন কাজকর্মেতে বা বিভিন্ন অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য উপোস করতে পারেন অনেক সময়। তো সেক্ষেত্রে বৃষরাশির মানুষরা যদি নিরামিষ খায় শুক্রবার দিনকে, তাহলে পরে কিন্তু বিশেষ ফলপ্রাপ্তি পাবে না বা ফল লাভ করবে, এবং এদের মিরাকেলভাবে ভগবানের কৃপা কিন্তু এদের উপরে আসবে এবং এদের আর্থিক উন্নতিও কিন্তু করাবে।
বৃষরাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে অবশ্যই আপনি ডান হাতে বা আপনার শরীরে একটি রামবাসকের মূল বাঁধার চেষ্টা করুন সাদা সুতো দিয়ে, দেখবেন খুব ভালো লাভ পাবেন কিন্তু। এছাড়াও বৃষরাশির মানুষ যদি আপনি হন, দেখুন রামবাসকের মূলটা পড়ার সময় আমি একটা কথা বলে দিই যে আপনি হয়তো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিজের জন্মছকের প্রতিকার প্রতিবিধান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করেছেন, সেটা ঠিক করেছেন না ভুল করেছেন আমি জানি না, কিন্তু আমি সেগুলোকে ছাপিয়ে বলছি যে যেগুলো আছে তো আছে, কিন্তু আপনি তার সঙ্গেও একটি রামবাসকের মূল পড়ুন সাদা সুতোয় বেড়ে খুব লাভ পাবেন। একটুখানি চাল সাদা কাপড়ের মধ্যে একটুখানি অল্পখানি, মানে ধরুন কতগুলো চাল হবে, মানে চাল একটা চালকে যদি ধরি তাহলে 20-22টা চাল হবে, মানে এইটুখানি অল্প একটুখানি চালকে সাদা কাপড়ের মধ্যে মুড়ে নিজের মানি ব্যাগের মধ্যে রেখে দিন। দেখুন মানি ব্যাগ কোনোদিন খালি হবে না। তো এর সঙ্গে সঙ্গে বৃষরাশির মানুষরা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে বৃষরাশির মানুষরা যদি নিজের ঠাকুর ঘর যেটা রয়েছে সেই ঠাকুর ঘরেতে খুব ভালো কোয়ালিটির ঘি জোগাড় করে প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালায়। দেখুন ঘি বাজারের মধ্যে চলতি ঘি, মানে সেটা ভগবান জানে কি, আমরা তো যজ্ঞের অনেক কাজ টাজ করি, তো বাজারের ঘিগুলো কিন্তু খুব একটা ভরসাদার ঘি নয়, খুব ব্র্যান্ডেড ঘি বা ভালো কোয়ালিটির ঘি যদি কোথাও থেকে জোগাড় করতে পারেন, গরুর ঘি যদি পারেন আরও ভালো হয়। এই গরুর ঘি দিয়ে আপনি শুধুমাত্র প্রতিদিন সন্ধ্যেবেলায় ঠাকুরকে ধূপ ধুনো দেখাবার সময় একটা করে প্রদীপ ঠাকুর ঘরে জ্বালিয়ে দিন, এটি খুব ভালো আপনাকে কিন্তু লাভ দেবে অবশ্যই। আর এর সঙ্গে সঙ্গে শনিবার দিনকে আপনি বড় বাবার মন্দিরে চলে যান, গিয়ে শনিবার দিনকে একটি মাটির প্রদীপ, মোমবাতি নয় মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে শনিদেবের কাছ দিকে মুখ করিয়ে জ্বালান এবং আপনার মনে মনে মনস্কামনা করুন যাতে আপনার জীবন থেকে সমস্ত অশুভ কিছু বেরিয়ে যায়, মানে আপনার ভাগ্যের উন্নতি যেন আসে আস্তে আস্তে করে। এবং ওই প্রদীপটা যখন জ্বালাবেন তখন কিন্তু একটি কথা মাথায় রাখবেন, ওই প্রদীপটা জ্বালাবার সময় ওই প্রদীপটা জ্বালিয়েছেন সরষের তেল দিয়ে, ঠিক তার তলায়, প্রদীপটার তলায় একটু কালো তিল ছড়িয়ে দেবেন, তার উপরে প্রদীপটাকে বসাবেন। যদি এরকম করতে পারেন দেখবেন আপনার মিরাকেলভাবে আপনার কিন্তু ভালো ভালো কাজকর্মে যোগাযোগ আসবে এবং আপনার উন্নতি আসবে, অটোমেটিক্যালি আপনার বিভিন্ন বাধা কেটে যাবে, বা কেউ যদি আপনার ক্ষতি করতে চায় আপনাকে কিন্তু চট করে ক্ষতি করতে পারবে না, তবে 40 দিন পর থেকে রেজাল্ট বলতে পারবেন, ঠিক আছে। এছাড়াও কিন্তু বৃষরাশির মানুষরা যদি একটি হোয়াইট জারখান রত্ন হয় সেটা যদি পড়তে পারে তাহলে পারে খুবই ভালো লাভ পাবে। এছাড়াও বৃষরাশির মানুষদেরকে কিন্তু অবশ্যই ঘরের মধ্যে 7টি ময়ূরের পালক রাখা উচিত, এতে বৃষরাশির মানুষদের মধ্যে একটা কিন্তু বাড়ির মেম্বারদের মধ্যে একটি ভালোবাসা নতুনভাবে উৎপন্ন হয়। এছাড়াও বৃষরাশির মানুষরা যদি একটুখানি প্রত্যেকটি বাড়ির মেম্বার যদি একটু একটু করে ভাত খাবার সময় লাস্টের ভাতের অংশটা একটু একটু করে দেয়, মানে আপনি ধরুন বাড়ির মধ্যে 4 জন রয়েছেন, ঠিক আছে, তাহলে আপনি একটু ভাত দিলেন, আপনার বাবা একটু দিল, আপনার মা একটু ভাত দিল, আর আপনার ভাই ধরুন একটু ভাত দিল, তাহলে এই এতটা মতো ভাত হলো মনে করা যায়। এবং এই ভাতটাকে নিয়ে আপনি যদি কোনো গরুকে খাওয়াতে পারেন, হোয়াইট কালারের গরুকে, তাহলে পরে কি রেজাল্ট পাবেন আপনি, মানে এটা ভাতটা খাওয়াবেন কেমন। প্রথম নম্বর কথা, আপনি যখন ভাত খেতে বসবেন তখন একটা গরুর জন্য আলাদা করে ভাত সাইড করে দেবেন, ঠিক আছে, মানে সাইড করবেন থালার মধ্যেই থাকবে, কিন্তু সাইড করে দেবেন, মানে ঠিকঠাক রাখবেন, মানে পরিষ্কার রাখবেন, এবং এটাকে লাস্টে খাওয়ান। এবং সেই দিনটা নিরামিষ খাবেন, মাছ মাংসের সঙ্গে নয় কিন্তু নিরামিষ, তো খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু এই প্রতিকারটি। বৃষরাশির জন্য আমি আরও অনেক প্রতিকার নিয়ে আসবো, তবে আজকে এইটুখানি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। এবং বৃষরাশির ইন্ডিভিজুয়াল প্রতিকার নিয়েও আমি অনেক আলোচনা করবো, যে বৃষরাশির বিবাহিত জীবনের সমস্যা কী করে রিকভার করবে, বৃষরাশির প্রেম কী করে ঠিক হয়ে যাবে, প্রেমেতে বৃষরাশির মানুষরা কেমন করে নিজের পার্টনারকে বশীকরণের মতো মানে বশ করে রাখবে, সব রকম বিষয় নিয়ে আলোচনা করব। তবে সবই টোটকার মাধ্যমে, আপনার জীবনের প্রায় অনেক রকম সমস্যা টোটকার মাধ্যমে আমি কিন্তু সলভ করব। আর আমি সবসময় বলি একটি কথা, প্রথমেই প্রতিকার নয়, প্রথমে এই টোটকাগুলো দিচ্ছি করুণ ভক্তি সহকারে, বাই চান্স যদি কাজ না হয় তখন প্রতিকারের দিকে যাওয়া যাবে, কিন্তু যদি টোটকাতেই ঠিক হয়ে যায় তাহলে তো অনেক ভালো। তো আজকে এখানেই শেষ করলাম, পরের দিনকে আবার দেখা হবে। তবে হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, এটা রিকোয়েস্ট আপনার কাছে। থ্যাংক ইউ।